নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সবচেয়ে বেশি গায়রত। বিষয়টা বুঝেন নাই? ক্যারেট দিয়ে বলছেন আমার সবচেয়ে বেশি গায়রত। রাসূল বলেন কেমনে গায়রত? দেখবেন কোন নেতা হইলে এতে মানে বুক ছিঁড়ে রাখে হানার ভঙ্গিও ভিন্ন। এবার সাহাবী কয়, রাসূল কয় গায়রত কেমনে? এবার সাহাবী উত্তর দেয়, আমার গায়রত হলো আমার স্ত্রী দিয়ে। তোমার স্ত্রীর কি হয়েছে? আমি আমার স্ত্রীকে বলছি, হে স্ত্রী, আজ থেকে যখন থেকে আমার ঘরে আসছো, এক সেকেন্ডের জন্য যদি কোনো বেগানা পুরুষ তোমাকে দেখে তোমার কল্লাকে তোমার শরীর থেকে পৃথক করে ফেলবে। রাসূল বলছে, বললা কি? তোমার চেয়ে বেশি গায়রত আমার। যদি সাহাবীর চেয়ে বেশি গায়রত রাসূলের হয়, এবার রাসূলের বউগুলোকে বেগানা পুরুষ দেখছে? রাসূল বলেন বেগানা পুরুষ দেখছে? এবার আল্লাহ বলে, জিবরাইল, আরে বলে কি? বলছে তো বলছে, তারা বলে কি দুনিয়ার মধ্যে? আপনি জিবরাইল বলে দেন, রাসূলের যে গায়রত আছে, সাহাবীর যে গায়রত আছে, তার চেয়ে বেশি গায়রত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। আমি আল্লাহকে ঘোষণা দিলাম, যেই নারী আমার রাসূলের যে উম্মতি কোনো বেগানা পুরুষকে দেখবে না, আর যে বেগানা পুরুষ কোনো নারীকে দেখবে না, এদেরকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করব। আমার রাসূল থেকে বুঝলেন কি? তা আমাদের মেয়েদেরকে বেগানা পুরুষ দেখানো যাবে? দেখানো যাইব? আমাদের বউকে বেগানা পুরুষ দেখানো যাইব? সাবধান, বহুত অনুষ্ঠান আসবে, কিন্তু আমার মেয়ে না, আমার বউ না। এটা গায়রত, এটা গায়রত, এটা ইজ্জত, এটা ইজ্জত, এটা ইজ্জত। এই কথা কেউ বলবে না, কোনো হুজুরও বলবে না। হুজুর তো কেউ অনেক, আমার এক মসজিদের মুয়াজ্জিন, আমি তার লেগে হুজুরি মাহফিলে দিতাম, তারে কইছি, এ বেটা চল মাহফিলে চল। ও না যাইতাম না। কি লেগা? ওই রাত্রে কোন একটা এলাকার ভিতরে শতবার্ষিক অনুষ্ঠান হইল, আমি যাই। আমি বলছি, ভাই মিথ্যা বলছি, অনুষ্ঠানটা পিছিয়ে দিছি, কারেন্টটা সব খেয়ে মরছে, তখন অনুষ্ঠান পিছিয়ে দিছি। আপনি যাই কর, খবর কিন্তু আমার কাছে আছে। এবারে টুপি গুললা ফেয়া সাত কইরা একটা অনুষ্ঠানে আসছে। এরপর আমার ফোন দেখো, দোস্ত যা দেখছি সে কথা বুঝেন নাই? এটাকে হুজুরে গেলে হয়েছে না, কত যুবকদের হয়েছে, কত কিদের হয়েছে, কত যুবকদের হয়েছে, কত যুবকদের হইল। আল্লাহ মাফ করে, যুবকদেরকে আল্লাহ হিদায়াত দান।